হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব খাসির চর্বি দিয়ে এঁচোড়। প্রথমে খাসির চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর এঁচোড়টা কাটার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, নাহলে হাতে আঠা লেগে গেলে আর উঠবে না। তারপর এঁচোড়গুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এঁচোড়গুলোকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াই গরম হয়ে আসলে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ভালো করে ভেজে নিলাম। এগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে কয়েকটা মশলা করে নিলাম। প্রথমে লঙ্কা বেটে নিলাম, তারপর রসুন, আদা, জিরে, ওর সাথে পেঁয়াজ কুচি এবং টমেটো কেটে নিলাম। তারপর কড়াই গরম হলে কড়াই তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, আস্ত গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা এবং দিয়ে দিলাম লবণ হলুদ। ওর সাথে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ভেজে রাখা এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে ফুটে আসলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চর্বিগুলো। ভালোভাবে হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিলেই রেডি আমাদের খাসির চর্বি দিয়ে এঁচোড়।